হ্যালো এভরিওয়ান, হাই আমি স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো আজকে তোমাদের সাথে 3টে হেলদি রেসিপি শেয়ার করবো। 3 in 1 যাকে বলে। ভালো করে ডালিয়াগুলোকে জলে ধুয়ে নিয়ে কিছু ভেজেস দিয়ে সিদ্ধ করছি। আর যেটা বলছিলাম, কিছু স্পেশাল ডিশ হলে আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, তাছাড়া খুব একটাও ভালো লাগে না। কিন্তু তাও আমার নতুন নতুন রান্না ট্রাই করতে আরও ভালো লাগে। কিন্তু আমি কদিন ধরে একটু হেলদি ডিশেস ট্রাই করছি, তো সেগুলো নিজেই ট্রাই করছি, অন্য কারোর উপর ডিপেন্ড করছি না। তো অলরেডি কড়াইয়ে তেল দিয়ে কুমড়োগুলো ভেজে নিয়েছিল, কিন্তু সেখান থেকে জাস্ট আমি ছিনিয়ে নিয়েছি আন্টির থেকে দিয়ে। কুমড়োগুলোকে একটু ভালো করে কেটে নিলাম, দিয়ে আমি চিকেনগুলোকে কেটে নেবো। আর পেঁয়াজ তো কেটেই নিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। আর যেটা করবো, কড়াইয়ে একটু জল দিয়ে সেটাকে গরম হতে দেবো। তারপরে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে কাটা 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 চিকেনগুলো দিয়ে দেবো। দেখো এতগুলো চিকেন দিয়েছি, কী বানাবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। বস 3 in 1 একটা জিনিস বানাবো, টাইম কম, কুড়েমি যাদের, মানে কি বলবো, ল্যাদ খাওয়া পাবলিকের জন্য বেস্ট। তো এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে গোটা গোলমরিচ, পেঁয়াজ আর রসুন দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে ব্লিঙ্কিট থেকে আনা ক্যাপসিকামগুলো ভালো করে কাট করছি, মানে কি বলবো, যাকে বলে ফ্রেশ ভেজিটেবলস একটা। তো এবার ইয়েলো, রেড বেল পেপার ভালো করে কাট করা হয়ে গেল। এবার যেটা করবো, কড়াইয়ে অল্প একটু তেল দেবো। 3 in 1 রেসিপি বললাম, একটা করবো, সব কাজে লেগে যাবে। তারপরে গোটা গরম মশলা যেটা থাকে সেটা ফোড়ন দিয়ে দিলাম, আর আলটা দিলাম হচ্ছে লঙ্কা। তারপরে কুচনো পেঁয়াজ আর সেই যে আধ ভাজা যে কুমড়োগুলো ছিল, যেগুলো রেসিপি বললাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর সকালে ব্রেডের জন্য কিছু পুর বানিয়েছিলাম, মানে তোফু ক্যাপসিকাম দিয়ে, সেটাও কিন্তু অল্প রাখা ছিল, জানি কুড়েমি কাজ লাগবে। তো এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে দিলাম হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, যেটা আমার মা বাড়িতে বানিয়ে দিয়েছে। আর দিয়ে দিয়েছিলাম আদা পেস্ট। ওকে, তারপরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নুন দিয়ে শেজওয়ান চাটনি, যেটা আমি অলওয়েজ ইউজ করি সব কিছুতে, তোমরা চাইলে স্কিপ করতেও পারো। আর দিয়ে দিয়েছিলাম সেই তোমার সিদ্ধ করে রাখা ডালিয়াটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আজকে একটু বেশিই সিদ্ধ হয়ে গেছিলো, বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার মনে হচ্ছে আগের দিনের থেকেও এই যে সিদ্ধটা বেশি হয়েছিল, তাতে কিন্তু বেশ সুন্দর লাগছিলো খেতে। আর এদিকে দেখো, মাংসটা মোটামুটি মাংকো শুনে শুনে মাংসই বলবো ভুলে গেছি, এরকম ব্যাপার হচ্ছে একটা। সারাক্ষণ ফেসবুক খুললেই মাংকো ভাত হচ্ছে। তারপরে যেটা দিয়েছিলাম হচ্ছে গাজর, বিনস, তোমাদের পছন্দ মতো ভেজেস দিয়ে দেবে। ক্যাপসিকামগুলোকে ভালো করে সিদ্ধ করতে দিলাম। এরপরে দেখো ডালিয়াটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে তোমার ফাঁকিবাজি কাজের সেকেন্ড ধাপ, সেটা হচ্ছে গিয়ে জলটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে। যেই ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তার মধ্যে একটু ওই যে স্টেন করে রাখা যে চিকেন পেঁয়াজগুলো আছে, সেগুলো একটুখানি স্ম্যাশ করে, অল্প বেশি না, ল্যাডলের যেন না হয়, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে স্যুপটা, হট গার্লিক স্যুপটা কিন্তু রেডি হচ্ছে। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ, আর হালকা অল্প করে একটু শেজওয়ান চাটনি দিয়ে দিলাম। বললাম আমি অনেক কিছুতে শেজওয়ান চাটনি ইউজ করি। ডিমটা ফাটানোর সময় ছিল না, কড়াইতেই একেবারে ডিরেক্ট দিয়ে ফাটিয়ে নিলাম, ফাঁকিবাজি কাজ যাকে বলে।